আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ের পুরো ডিটেলস দিছি, ওরা মশা মাছির মতো মানুষ মারে, সরকার ফ্যামিলি। তো যে গতিতে আইসস ওই গতিতে আবার ফিরে যা। ইউনিভার্সিটিতে দুইটা দাদা, একটা তুই আর একটা আমি। আমরা সব সময় শত্রুতা আমি করে আসছি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আমি বামে গেলে তুই ডানে গেছিস। কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলবো, এটা আমি কখনো মায়ের নেব। জানি ওখানে গেলে মায়ের খাম। তো এখানে যদি 100টা পোলাও থাকে, সেটা মাথায় রাখিস, ফার্স্ট সিটটা কিন্তু আমি পাবো, এটা মনে রাখিস। চল ভাবিরে নিয়ে আসি। বস আমরা তো 7-8 জন ছিলাম, ওরা 200 থেকে 250 পোলা বানিয়ে স্যার পেছন থেকে অতর্কিত হামলা করতে আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। কি করতেছি? আমার কি লোক গেলাম? ওরা 2-4 নিয়ে আসছে, আমরা 500 লোক নিয়ে আদায় করতে। তোকে বাবার বিয়ে কাছে গেছিলি তোরা? না বস, ছোট বসের একটু জরুরি কাজ ছিল। কতদিন করছে বিয়ে কর কিচ্ছু শোনে না। শোন, এই ঘটনা যেন গুণাক্ষয় কেউ টের না পায়, ঠিক আছে? আর যদি টের পায় তোকে সবগুলি আমি গুলি করে মারবো। বস যা করার করছেন, ওহন আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি শোনা। আপনি আইসেন তো ঠিক আছে, কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমো সেটা কি শুনবা? মুদ্দা দেন বস, বস মুদ্দা দেন। তো বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজন মাস, কবি তোর বসের মাত্র 200 থেকে 300 পোলা বানাইছিল। জি বস। তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছি। জি বস। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে, কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম তগো বসের কাছে। কথা বোঝা গেছে? ধরে বলো। জি বস। ওই এটা কেন রে? বস ওই তো মারছে বস। কি? আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষে মারছে। কি কোপানটা যে কোপাইছে। হ বস, চুম্বন কষণ কুমান কুমাইছে বস, সেই কুমান কুমাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মের খেলা, ঘটনা কি? সেলুট বস। তুই কেন? উনি তুই আমার কাছে কি চাস? কিন্তু কথা কস না কে? কিছু তো তোরে চাইতেই হবে। তুই যা চাবি আমি তোর তাই দেব। বল কি চাস? কিছু চাই না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারবি না। আপনি যদি দিতে চান ওইটা দাম যেটা আপনার সেটা আমরা দিতে চাইছি বস। আমার সাথে কি দিতে চেয়েছিল? ক্ষমতা, ক্ষমতা মানে? আপনার সাথে কাজ করার সুযোগ। এই আজকের থেকে তুই আমার লগে কাম করবি। আপনার ভাইয়ের কি হয়েছে? শোন, সিংহেরও মাঝে মাঝে আয় না অ্যাটাক করে, তবে সিংহের কিচ্ছু হয় না। তুই যা, ভিতরে যা। কি হলো? ভিতরে যা। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম, ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর যে যতদিন ডেঞ্জার কোমাতে আছে উই আর আউট অফ ডেঞ্জার। তবে এও কিন্তু খবর আছে যে ডেঞ্জার খুব শীঘ্রই কিন্তু রিকভার করে ফিরে আসছে। আর ডেঞ্জার যদি একবার রিকভার করে ফিরে আসে তখন উই উইল বি ইন ডেঞ্জার। এই অবস্থা আমাদের কি করা উচিত? স্যার ছাদ থেকে ফালাই দিব স্যার। বেটা স্যারের সামনে কিভাবে কথা বলতে হবে বুঝুস না এখনো? স্যার তুই বেশি কথা বলছিস। কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আসতে ভালো লাগতেছে না? কেন আসছো? কিসের উত্তর? আমিও তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত?
স্যার যে অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। আরে ভাবি চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে এসেছে। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলাম। তাই না? আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে। আমার মনে হয় যে তুমি পালায় যাও। তাই ওকে, তাহলে চলো আমার সাথে কিছু নিতে পারি। তুমি কি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝাই বুঝাই যখন রাজি হবে তখনই যাবো। তুমি না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। কেন? তোমার ভাইয়া কি দোষ করেনি নাকি আমি একা দোষ করছি? আমি তাকে একে মারছিলাম, সে আমাকে মারছে, মেয়েরা তোমাকে নিয়ে আসছে, আমি তোমার সাথে এখানে দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে একটা শোধবোধ মারামারি। পৃথিবীর যে কোনো বাবা যদি জানে তার ছেলে গায়ে কেউ হাত দিচ্ছে, তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি যেরকম সুইটভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্করভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে। ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে উঠে বসছে। কারণ নাম বলছে বাবা? ওর জবান এখনো পটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটা গান ফালাই দেবে। স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দেখতে চাইব, ওনার সাথে ছায়ের মতো থাকতে চাই, ওনার থাকা খাওয়া ঘুম সবকিছু হারাম করে দিতে চাই। হারাম করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই বস, আরাম করে দিতে চাই। প্লিজ ওনার সব দায়িত্ব আমি চাই। কিরে, পরেরটা তো চাইলি না? আজকে বলবো না। না না, অক্ষরই চাইতে হবে। ওটা যদি না দিতে পারি আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চা। তাহলে তো আমাকে বলতেই হবে। আমি বেঁচে থাকতে আপনি ঘুমাবেন না, তা তো হয় না স্যার। তাহলে বলি স্যার, আমার তো বাবা নেই, আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, ওকে স্যার সরি বাবা, বাবা। এই মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে আপনি ওই প্রপার্টির মালিক হন, এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। ডেট পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধৈর্য ধরুন? আমি কিচ্ছু জানি না, আমি কালকেই ওই জমি দখল করবো। স্যার, বল প্রয়োগ করে যদি মামলা যেতে চাইতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেন। একটু ধৈর্য ধরেন স্যার। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়ে এত কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার, এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার, ঠিক হয়ে যাবে। এত দেখা দেখি কিছু নাই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে স্যার। তুই কিছু বলবি? স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে, দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলাম। কাঠ মানিজ্যত, জুলফিকার সরকার, সরকার বংশের মানিজ্যত এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্যত বাড়ছে না, কমছে। স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়ত। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখন যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মারুন। এটা বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন, শুধু একটা শর্ত দেবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে চলবে। এই কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। আচ্ছা, সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? হ্যাঁ, এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। স্যার, এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর, মেয়ের জামাই বানাই দেন। অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর পর আমাদের উকি দিয়ে তাকায়। আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? হ্যাঁ, আগে তো প্রেমে ছিলাম না,
প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তুমি একটা পাগল। টাকা থাকে কেন? ওর সমস্যা কি? হ্যাঁ, বুড়া খাড়াই একটা করো না, সময় থাকতে বিয়েটা করতেছে না। ও যদি এখন বিয়ে করে, ওর বাচ্চা কাচ্চা বের হয়ে ওর বাপ ডাকবে না, দাদা ডাকবে। প্লিজ ভাইয়া। আরে আমি ট্রিগার করতেছি যেন রিয়াক্ট করে রাগে দাঁড়ায় যায়, বোঝো না কেন? আসো বুকে আসো। আমার না একটা বিষয় খুব খটকা লাগতেছে। এই যে ছোট সাহেব এমন মারা মারলো, কিন্তু পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানও সব ঠান্ডা। পাস রেকর্ড তো এটা বলে না। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপান এই বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। বাবা আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। তুই শিওর? জি বস, আমি শিওর কাজটা কোনই করছি, আর সাথে আপনার পোলাপানও আছে। ধরে ডাকো। কাজটা তুই করছস? কোন কাজ? জানোস না? তুই তো এত সাধু না, বুঝতেছিস না? সিংহ 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। তুই টেন্ডার একদিনে হাজির করছস। বাঘের বাচ্চা রে, আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আসছিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসছিল আমার বসের। বুকের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিছিল। আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দিই, তুই ভাবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কিরে, তুই পারবি তো?